দেখো মা মা কতটা খাটনি। দিন 4-5 বার বোধহয় আমি মুখে বলেছি যে মা আমার ছেলে তাতে কি লাভবান। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি চলে আসলাম কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে। এই শনিবার দিন যে ঝামেলা হয়েছিল তারপর আর আসা হয়নি, তো এবার ভাবলাম কদিন পরে যাই, আমার এদিকে একটু কাজ ছিল। তো চলো মাঠের কাছে চলে এসেছি, মন্দিরে যাই, কী অবস্থা, কী ব্যাপার বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই যে মায়ের মন্দির, তো চলো দেখা যাক। এটা হচ্ছে বর্ধমান সাইড, মানে বর্ধমান স্টেশন থেকে আসলে এদিক দিয়ে আসতে হয়, এসে ঠিক বাড়িয়ারি এখানে এটা হচ্ছে হাই স্কুল। এই হাই স্কুলের সামনে নামলেই এই সামনেটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। তো দেখো শুরু হয়েছে, আর এই হচ্ছে মায়ের মন্দির যাওয়ার মাঠের ওপর দিয়ে রাস্তা। দেখতেই পাচ্ছ এই যে পিলারগুলো বসিয়েছে, এখানে একটা কিছু বানাবে, ওইগুলো হচ্ছে বাথরুম, ওই যে দূরের ওইটা, এটা হচ্ছে মায়ের মন্দির। তো চলো দেখা যাক। তো শুনলাম মার আছে মন্দিরে। দেখো মা মা কতটা খাটনি করছে শুধুমাত্র ভক্তদের জন্য। সে কিন্তু কনস্ট্যান্ট রাত জাগা, দিন নেই রাত নেই, সবার সঙ্গে মিলে খেটে যাচ্ছে শুধু মাকে এই জায়গাটায় প্রতিষ্ঠা ঠিকঠাকভাবে করতে পারবে বলে। সত্যি কথা বলতে আমার কপালটা সত্যিই খুব ভালো। আমি আজকে এতদিন এসেছি, এতবার এসেছি, মায়ের সঙ্গে কিন্তু দেখা হয়নি। আজকে মা রীতিমতো মা খাটছে, মঙ্গলমা নিজে মাটি তুলছে, মন্দিরের চারিদিক দিচ্ছে শুধুমাত্র ভক্তরা এসে ঠিকঠাকভাবে থাকতে পারবে বলবে। আর দেখো এত কিছু সে করছে, তারপরেও মানুষের যে কি জ্বালাস বুঝে পাই না। একটা তো মায়ের মন্দির সবার জন্য তৈরি হচ্ছে, সবাই আসবে, উপকার পেয়েছে, তাই মানুষের এত আশার এই জায়গাটা। তারপরেও যে মানুষ কেন করে মঙ্গলমাকে জানি না। কত ভক্ত সবাই মিলে বাইরে থেকে এসে মঙ্গলমা, সিকিউরিটি সবাই মিলে করছে শুধুমাত্র মায়ের জন্য। তো চলো আজকে সত্যি কথা বলতে মা যেভাবে খাটছে দেখে আনন্দ লাগে, কষ্ট লাগে, কারণ সে কন্টিনিউ ভক্তদের জন্য কিন্তু করে যাচ্ছে। হ্যাঁ, আর কিছু মানুষ আছে এর মানে এই জিনিসটাকে কোনোভাবে স্থাপিত করতে দিচ্ছে না। দেখো মা কিন্তু মায়ের জায়গায় রয়েছে, সে শুধু দেখে যাচ্ছে যে মানুষ কতটা নিচে নামতে পারে। একজন আমাকে নিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, আর বাদবাকি কিন্তু দেখো মা কিন্তু মায়ের জায়গায় চুপচাপ বসে আছে। আপনারা কোথা থেকে এসছেন মায়ের এখানে? কত দূর? বড়নগর থেকে। এর আগেও এসছেন? এর আগে দুবার এসেছি। তাতে কি লাভবান? হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন বড়নগর থেকে এখানে এসছে। তো চলো আজকের মতো মানে দিন আমার মনে হয় নেই, আজকে লটারি কাটলে মনে হয় আমিও কিছু পেতাম। তো দেখা যাক। দেখো দশটায় বেরিয়েছি। মা ছেলে যখন একদম হয়ে এসেছে, আমার বাঁদিকের মামের ধরতে পারছি না। দিন 4-5 বার বোধহয় আমি মুখে বলেছি যে মা আমার ছেলে একদিকে মাংটা খেতে পারছে, একদিকে খেতে পারছে না। আমার ছেলে সেই নিমেষে এই যে তখনই মাথা চলছে, আমি আমাকে পারিনি করতে হতো। আমার ছেলে তোমার কাছে এসে কত ছিল, এসে এখানে কাজবাজ করছিল, এবার মা বাড়ির দিকে যাচ্ছে। তারও তো একটা শরীর, সেও একটু রেস্ট নেবে। তো সবসময় ভক্তদের জন্য এখানে সে আসেই। তো এই যে বাড়ি যাচ্ছে, তবে আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরের কাজ শুরু হয়েছে, কাজ হচ্ছে। তো আস্তে আস্তে মন্দির চালু হবে। মন্দির উদ্বোধন যেদিনকে হবে নিশ্চয়ই আমার এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো। দেখো কাজ করছে, সব আছে এখানে। আজকে কিছু ভক্ত এসেছিল, বহু দূর থেকে ভক্তরা এসেছিল আজকে। যেমন এসছে খড়গপুর থেকে, রায়না,
কলকাতা, আগরতলা এরকম। তো চলো, একটা জিনিস দেখো, এই বেলেরা যে জায়গাটায় মায়ের মন্দিরটা, এই মন্দিরটা ঘিরে কিন্তু দেখো কত দোকানপাট, মানুষের যে একটা ইনকাম রোজগার ব্যাপার যে সেটা কিন্তু এখানটা একটা তৈরি হয়েছে। তারপরেও যে মানুষ যে প্রবলেমটা ক্রিয়েট করছে, সেই প্রবলেমটা কেন ক্রিয়েট করছে বুঝতে পারছি না। এই যে এইটা হচ্ছে মেন রাস্তা, এই যে বাস আসছে, এই যে বাস এদিক দিয়ে কালনা, এই বাসটা এদিক দিয়ে কালনা যাবে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মাঠের সামনে, সূর্য অস্ত যাচ্ছে। এই যে জায়গাটা দেখো কত বড় জায়গা। তো চলো, সত্যি কথা বলতে মঙ্গলা মা যথেষ্ট পরিমাণে খাটছে এবং চেষ্টা করে যাচ্ছে যে মাকে প্রতিষ্ঠা করার জন্য। সেটা আজকে নিশ্চয়ই নিজেও পর্যন্ত মাটি টেনে মাটি ফেলছে, মাটি দিচ্ছে মায়ের মন্দিরে। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে যে মা কতটা খাটছে, এটাই হচ্ছে আজকে শনিবারের পরের আর নতুন আপডেট। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। আর কমেন্টে অবশ্যই লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো।